ইসলাম আত্মকেন্দ্রিকতার ধর্ম নয়, ইসলাম ব্যক্তি স্বার্থের ধর্ম নয়, ইসলাম সামাজিক স্বার্থের ধর্ম। ইসলাম নিজে খাওয়ার নাম নয়, আমার খাবারের অর্ধেকটা ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর নাম ইসলাম। আগুন তো লাগাতে পারে পৃথিবীতে অনেকেই, নেভানোর দায়িত্বটা মুসলমানদের নিতে হয়। ঝগড়া তো বহু লোক বাঁধাতে পারে, মেটাবার দায়িত্বটা মুসলমানদের নিতে হয়। কেড়ে তো বহু লোক খেতে পারে, ক্ষুধার্ত ব্যক্তির খাওয়ানোর দায়িত্বটা মুসলমানদের নিতে হয়। খুন তো বহু মানুষ করতে পারে, হসপিটালে চিকিৎসার দায়িত্বটা মুসলমানদের নিতে হয়। কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। আল্লাহ বলেছেন আসমানের নিচে আর জমিনের উপরে, সাদা কালো লম্বা বেটে, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান বৌদ্ধ নাসারা পার্সিয়ান যেই হোক না কেন, আল্লাহ তাম দুনিয়ার ভিতরে কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ ভালো দল হিসাবে বাছাই করেছেন মুসলমানদের। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সেই মুসলমানিত্বটাকে টিকিয়ে রাখতে হবে। আজকের যুগে দাঁড়িয়ে জর্জ বার্নার্ড শ বলেছিলেন, ইসলামের বই পড়তে পড়তে আমার ইচ্ছা হয় যে আমি ইসলাম গ্রহণ করি, ইসলাম গ্রহণ করি। যখন কোরআন আর হাদিস পড়ি তখন ইচ্ছা হয় যে ইসলাম গ্রহণ করি। যখন মুসলিম জাতটাকে দেখি তখন মনে হয় না, এদের ভিতরে যাওয়া যাবে না। কথাটা কি মাথায় গেছে না উপর দিয়ে পার হয়ে গেছে? তিনি ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক, কিন্তু মুসলিম সমাজে ঢুকতে ইচ্ছুক নন। আল্লামা ইকবাল রাহমাহুল্লাহর খুব গুরুত্বপূর্ণ কথা, सबक फिर पढ़ सदाकत का अदालत का शुजाअत का लिया जाएगा तुझसे कम सारी दुनिया की इमामत का। सुभान अल्लाह, सुभान अल्लाह। বলেছেন সততা, নিষ্ঠা, আদর্শে আর বীরত্বের সেই পুরনো পড়াগুলো আরেকবার যদি আমরা পড়ি, জীবন তৈরি করতে পারি, তাহলে পৃথিবীর প্রত্যেকটা জায়গার নেতৃত্ব আর মাতব্বরির দায়িত্ব আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সেই জায়গায় আজ বড্ড লাঞ্ছনা, গঞ্জনা, অবমাননা জীবনযাপন করতে হচ্ছে। কেন? শুধুমাত্র নিজের জায়গাটা আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি। রেজিস্ট্রি অফিসে যাবেন, তিন ধরনের মানুষকে দেখতে পাবেন। জমি রেজিস্ট্রি অফিস, কেউ জমি বেচে রেজিস্ট্রি অফিসে যায়, কেউ জমি কিনতে রেজিস্ট্রি অফিসে যায়, আর যিনি কেনা আর বেচার দলিলে সিগনেচার করেন হাকিম, উনিও রেজিস্ট্রি অফিসে যান। সম্মান বেশি কার? বাহ, তাহলে বুদ্ধিটা তো সবার আছে, ভুলবো কে কারা? তাহলে জমি বেচে যে সে জায়গায় আমি যাই, জমি কেনেন যিনি সে জায়গাতেও আমার যাওয়া আছে, কিন্তু যার সিগনেচারে জমি রেজিস্ট্রি হয়, হাকিমের জায়গাটায় মুসলমানদের বড় অভাব হয়ে গেছে। থানায় তিন ধরনের লোক যায়, কেউ মারে, আর কেউ মার খায়, আর কেউ কেস নেয়। মারা লোক যায় আসামি হিসাবে, মার খাওয়া লোক যায় ফরিয়াদি হিসাবে, আর কেস লেখার জন্য থানায় আছে বড় বাবু, সেজে বাবু, ওসি, আইসি। তিনটের ভিতরে সম্মান বেশি কার? যে কেস লেখে। আমাদের ভিতরে মারা লোকও আছে, মার খাওয়া লোকও আছে, কেস লেখার লোকটার বড় অভাব। জাতির ইজ্জত এখানে শেষ। যতদিন পর্যন্ত সম্মানের জায়গায় মুসলমানদের দখল না হবে, ততদিন পর্যন্ত এ জাতি সম্মানের জায়গা ফিরে পাবে না। আচ্ছা, পুলিশ হতে গেলে প্রতিদিন কমান্ডেল করে বিড়ি খাতে হয়,
কোন যোগ্যতায় পুলিশ হওয়া যায়? তেরঙ্গা খালি না গুটকা খালি? কি লেখাপড়া? আর হাকিম হতে গেলে কত টাকা করে গাঁজা খেতে হয়? হাকিম লেখাপড়া করলে। তাহলে যে লেখাপড়া করে পুলিশ হয়, যে লেখাপড়া করে ওসিআইসি হয়, যে লেখাপড়া করে ডব্লিউবিসিএস অফিসার, বিডিও, এসডিও, ডিজিআইজি তৈরি হয়, মুসলমান সেই লেখাপড়ার জায়গায় যায়নি। মুসলমান টেন্ডার নেছে তেরঙ্গা, খৈনি, গুটকা, চুটকি, বিড়ি, এই কোম্পানিগুলো বাঁচাবার টেন্ডার মুসলমানরা নেছে। মুসলমানরা যদি গুটকা খাওয়া ছেড়ে দেয়, টোটাল কোম্পানিটাই উঠে যাবে। কিরম মনে হয়? ভুল বলছি আমি? আপনি চারপাশে দেখুন, হিন্দু লোক কটা তেরঙ্গা, শেখর, গুটকা, চুটকি খাচ্ছে? কটা হিন্দু খাচ্ছে? খুব রেয়ার, শতকরা একটা দুটো। আর মুসলমানদের খুব রেয়ার, শতকরা একটা দুটো বাদ যায়। ওরাও একটা দুটো, আমাদেরও একটা দুটো। এই জায়গায় দাঁড়িয়ে এই সমাজটাকে বাঁচাবেন কিভাবে? শুধু আমি বেঁচে জান্নাতে যাব এটা হবে না, শুধু আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন এটা হবে না, শুধু আপনি রোজা করে জান্নাতে যাবেন আর আমি হজ করে জান্নাতে যাব এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, তোমরা ঈমান যখন গ্রহণ করেছো, ইসলাম যখন কবুল করে নিয়েছো, তাহলে ঈমানের কলমা পড়ার পরেতে তোমাদের নিজেদের দায়িত্বে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, এবং তোমার সন্তানাদি, তোমার প্রতিবেশী, তোমার মহল্লাবাসী, তোমার গ্রামবাসী যারা জাহান্নামের পথে রয়েছে, ওদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে ঈমানের কলমা পড়ার কারণে আমার উপরে দুটো দায়িত্ব চেপে গেল। জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার গ্রাম, আমার মহল্লার জাহান্নামের মানুষগুলোকে বাঁচিয়ে আল্লাহ পাকের জান্নাতের রাস্তা দেখাতে হবে। ঈমানের কলমা পড়ার কারণে আল্লাহ পাক আমাদিগকে এই দুইটা দায়িত্ব দিয়েছেন। কোন লোক নিজে বেঁচে জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। নিজেকেও বাঁচতে হবে, আর যাদের দায়িত্ব আছে, প্রতিবেশী, পরিবার, মহল্লার যত মানুষ, তাদেরকেও বাঁচানোর দায়িত্ব ইমানদারের। ইমানদারের বলবেন তাহলে বাড়ির ভাত খেয়ে মনের মোষ তাড়াবো? প্রশ্ন আসে যে আমি নামাজ পড়লাম তাতে হলো না, ভদ্র নামাজ পড়াতে হবে, বাপি পল্টু ওরেও নামাজ পড়াতে হবে, গোলাম আলী, গোলাম রসুল ওরেও বলছে তোমার পড়াতে হবে। বলছে এত চাপ আমি নিতে পারবো না। যদি ইমানদার হয়ে এত চাপ নিতে না পারেন, তাহলে আপনার জন্য দুটো রাস্তা খোলা আছে। নাক আর গাল দুটো বন্ধ করে বেঁচে থাকুন, কোনো দায়িত্ব নিতে হবে না। নাক আর গাল 3 মিনিট চেপে ধরে জীবন যাপন করুন, আপনার কোনো দায়িত্ব নিতে হবে না। এই কাজটা করতে পারলে দায়িত্ব থেকে ছুটি পাবেন, আর একটা কাজ করলে দায়িত্ব থেকে ছুটি পাওয়া যাবে। আপনার নাম কামাল উদ্দিন, আমি 100 টাকা দেবো, বসে কোর্টে গিয়ে বলবেন আমি কমল দাস হব। কামাল থেকে চেঞ্জ করে কমল দাস হবে, আর কোনো দায়িত্ব, কোনো দায়িত্ব। ইমানদার হয়ে বাঁচবেন অথচ দায়িত্ব নেবেন না, এটা কখনো হবে না। ইমানদার হলে ইমানি দায়িত্ব আপনাকে নেওয়াই লাগবে। আপনি ইমানদার হয়ে আল্লাহর জান্নাতে যাবেন, অথচ পৃথিবীতে আপনার ঘাড়ে কোনো দায়িত্ব থাকবে না, এটা কখনো হতে পারে না। আশ্চর্য ব্যাপার। সমাজের এই পরিস্থিতি দেখলে হতবাক হতে হয়। একটা 12 বছরের ছেলে কি কায়দায় খৈনি ডলছে, মনে হয় যেন খৈনির উপরে ওর পিএইচডি করা আছে। আমি খুব ভালো করে দেখি, ওই ডালার ভেতরে আঙুল দিয়ে প্রথমে খৈনির এরকম ধান মেলে দেওয়া, মানে উঠোনে মেলে দেয়, বীজে খৈনি বেশ শুকিয়ে যাবে,
এবার ওতে মাল দেবে, দিয়ে আবার ঠিক এরম 2 আঙুল দিয়ে টিপে ধরে এই আঙুল দিয়ে এরম করে করে ওগুলো কুচি করে নেলে, গুঁড়ো গুঁড়ো করে নেলে, না এইবারে ডলা হবে। অনেক সময় ডলে ডলে এরম মেরে হবে না, আবার এরম করে নেবে, বেশ পাক পোক দিয়ে নে এরম 2 আঙুল দিয়ে ধরার কাজ দেখে, 2 আঙুল দিয়ে এরম ভাবে ধরে, দারুণ সুন্দর সিস্টেম। 12 বছরের বাচ্চাটা খৈনি খাচ্ছে, রাস্তা দিয়ে ইমাম সাহেব গেল, প্রধান গেল, মেম্বার গেল, হাজি গেল, ডাক্তার গেল, সবজির দোকানদার গেল, চার দোকানদার গেল, এর গা মুখী এমন পক্ষঘাত হয়েছে, ওরে একবারও বলল না যে কুচি এই বয়সে তুই নেশা করতেছিস, এই বয়সে? আচ্ছা, এটা কি মানুষের রাজত্ব না হনুমানের রাজত্ব? বলেন বলেন। আমরা সবাই তো দায়িত্বশীল। প্রিয় নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। নবী আমার বললেন, বাবা সাহাবী, তোমাদের সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে তোমাদের সামনে কোনো অন্যায় অপকর্ম যদি করতে দেখো, আমি রাসূল তোমাদের জন্য বলছি, তোমার সামনে কোনো অপকর্ম যখন করতে থাকবে, আমি রাসূল বলছি তুমি হাত দিয়ে বাধা প্রদান করবে। ফাইন লাম ইস্তাতি, যদি তুমি হাত দিয়ে বাধা দিতে না পারো, ফাবি কলবিহি, তোমার জবান দিয়ে তুমি প্রতিরোধ করার চেষ্টা করবে। হাত আর জবান কোনোটাই যদি কাজে লাগাতে না পারো, অন্তর দিয়ে খারাপটাকে ঘৃণা করে তার থেকে তুমি দূরে থাকো। যে কোনো ধরনের খারাপই যদি সমাজের হয়, তাহলে ইমানদার মানেই তার দায়িত্ব হাত দিয়ে বাধা দেওয়া। এটা করো না, এটা খারাপ জিনিস। ধরুন হাতে প্যারালিসিস হয়েছে, হতেই পারে, হাত চালাতে পারছি না, তাহলে তুমি গাল দিয়ে চিৎকার করো যে ওই জায়গাটাই সর্বনাশ হচ্ছে, তোমরা যে যা আমার কথা শুনতে পাচ্ছ তাড়াতাড়ি করে সে সর্বনাশটা ঠেকাও। তা তো কাজ হতে পারে। আমার হাত নেই কিন্তু জবান আছে, জবান দিয়ে আমি 5টা মানুষ জমা করে বলতে পারি এই কাজটা খারাপ করো না। যদি আমার জবানও না চলে, আমি রোগাক্রান্ত, কথা বলতে পারি না, তাহলে চোখে দেখবো আর অন্তর দিয়ে ঘৃণা করে বলবো, আল্লাহ, আমি সুস্থ থাকলে চেষ্টা করতাম, আমি অসুস্থ, এই গুনাহ থেকে, এই খারাপি থেকে তুমি আমাকে বাঁচাও। ইমান বাঁচানোর 3টে পথ। অন্যায় বিরুদ্ধে হয় হাত দিয়ে প্রতিরোধ গড়ে তুলুন, না হলে জবান দিয়ে প্রতিরোধ গড়ে তুলুন, না হলে অন্তর দিয়ে ঘৃণা করুন। সমাজ ব্যবস্থায় প্রতিরোধ করার কোনো প্ল্যান নেই। There is no plan, there is no system, there is no agenda. চলছে তো চলছে। এইভাবে কি কোনো সমাজ বাঁচে? এইভাবে কি কোনো একটা সভ্য সমাজ টিকে থাকতে পারে? অসম্ভব। আমি শুধু এইটুকুই বলছি, ইমানদার হিসাবে আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। যারা জাহান্নামের পথে আছে তাদেরকে বাঁচাবার জন্য আপনাকে সংগ্রাম করতে হবে। 25শে ডিসেম্বর বড়দিন, 1 জানুয়ারি নববর্ষ, 26শে ডিসেম্বর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। বিশাল একটা ফিস্টির, একটা 400-র সাথে গাড়ি, 9টা ছেলে আর 7টা ডিজে। গাড়িগুলো যখন রাস্তা দিয়ে যায় না, গাড়ির কাঁচ তুলে দিলাম, কিন্তু দেখছি ওদিকে যত গুমগুম করছে আমার গাড়িও তত কাঁচ টাঁচ সবসময়, গাড়িও কাঁপে। খেয়াল করে দেখেছেন? গুমগাম করে কাঁপে। আচ্ছা, আমাদের গ্রামের বাচ্চাগুলো তারা এই কাজটা করছে। গ্রামের 2জন হাজি সাহেব, একজন মাস্টার সাহেব, একজন ইমাম সাহেব, 2জন ডাক্তার সাহেব, 3টে MA পাস ছেলে, আর একজন ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠিত গ্রামের একটা মেম্বার। 10টা লোক যে সামনে দাঁড়ালাম, কচি, শুনলাম তোরা নাকি একটু টাকে ফিস্টি করতে যাবি। তাহলে হ্যাঁ চাচা একটু যাবো। তাই বললাম আমরাও এই 7-8 জন মিলে তোদের 500 টাকা দিচ্ছি, মানে একটু দই কিনেও খাবি, অসুবিধে নেই। তো তোদের কাছে আমরা একটা দাবি নিয়েছি, ছোট্ট দাবি। ও শোনা, ডিজেটা না বড্ড হাড়ের প্যালপিটেশন হয়, ডিজেটা বাজিও না, এমনি যাও ফিস্টি করো। ডিজেটা
চালিও না। আচ্ছা, আমাদের বাচ্চাগুলো কি এত বড় হিম্মত রাখে যে 10টা লোকের বুকের কাছে লাথি মেরে সরিয়ে দেবে? হিম্মত আছে বাচ্চাদের? বারণ করার লোক নেই। সমাজ রসাতলে যাচ্ছে। এইভাবে যদি এই সমাজটা সর্বনাশ হতে থাকে, তাহলে সেই সমাজের নামাজি, রোজাদার, সুফি, দরবেশ, ওলি, আবদাল, গৌস, কুতুব, হাজি, গাজী কেউ খোদার জান্নাতে যেতে পারবে না। প্রত্যেককেই ধরা পড়তে হবে একটা টাইম। শুধু একটাই কারণ ধরা পড়বে, চোখের সামনে এত কঠিন অপকর্ম হয়েছিল, আপনি কেন তার কোনো পদক্ষেপ নেননি? এটাও ইসলাম। কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের, ইসলামটা আমরা বোঝার চেষ্টা করলাম না। ওই অজনসিয়াত শুনে যা বুঝেছি, নামাজ পড়তে হয়। বললাম কেন মাইকে জোর হচ্ছে? আমি বললাম তো একদম স্লো করে দিতে। মাইক ওই তুমি কম দাও না। হ্যাঁ দাও। আরে কেটা শুনবে? আওয়াজ আমার এই সোনার চাঁদ যে করা আছে, এই কটা শুনলেই যথেষ্ট। পরীক্ষার সময় বাইরের মাইক জোরে জোরে তো জোরে, মোটে না বাঁচানোই ভালো। কেন একটা বাচ্চার পড়ার ক্ষতি হলে সেটা আমার ক্ষতি। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা সেটা আমারই ক্ষতি, লোকের ক্ষতি না। আমি লোকের জন্য বলছি না, আমার ক্ষতি। আমি কেন করবো? আমার এই মজলিসে যে মানুষগুলো আছেন, বাস আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আমাদেরকে দায়িত্ব নিতে হয়। একটা ভয়ঙ্কর রিপোর্ট আপনাকে বলছি, দেখেন। আমাদের সমাজের ক্লাস 1-এ যখন আমরা ভর্তি করছি, 100 ছেলে আর 100 মেয়ে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পড়তে পড়তে যখন একটা বাচ্চা এইচএস পাস করে ঘরে ফিরছে, তখন দেখছি 57-58টা মেয়ে এইচএস পাস করছে, আর ছেলে পাস করছে 42 থেকে 45টা। মাঝখান থেকে 55টা ছেলে আউট হয়ে যাচ্ছে, তারা আর স্কুলে পড়ছে না। এখন 45টা শিক্ষিত মেয়ে ছেলে আর 97টা শিক্ষিতা মেয়ে, বিয়ে দিতে হবে মেয়েগুলো। এখন যারা স্কুলে পড়ছিল, পড়াশুনো করেছে ভালো, এই ছেলেগুলোকে শিক্ষিতা মেয়েরা তাদের বাপ মা দেখে শুনে বিয়ে দিয়েছে। এখন 45টা শিক্ষিতা মেয়ে, 45টা শিক্ষিত ছেলে বিয়ে হয়ে গেল। শিক্ষিতা মেয়ে এখনো বিয়ে হতে বাকি আছে কটা? 55 থেকে 3 বাদ দেন, 52টা। আর শিক্ষিত ছেলে এখনো বিয়ে হতে কটা বাকি আছে? শিক্ষিত ছেলে, মদ্দা ছেলে আছে, কিন্তু শিক্ষিত ছেলে আর বাকি নেই। এই শিক্ষিতা মেয়েগুলোকে বিয়ে দেওয়ার জন্য কেউ বিয়ে পড়ছে, কেউ মাস্টার্স করছে, কেউ বিএসসি পড়ছে। ওর বাপ দেখলো মেয়ে আমার সায়না হয়েছে, কলেজে পড়ছে, পড়ুক, বিয়েটা দিয়ে রাখি, দিনকাল ভালো না। তা ছেলে দেখে এসে পছন্দ হয়েছে, বাড়ি এসে বউডারে বললো এরকম ছেলে দেখেছি, পছন্দ হয়েছে, উকিল বলছিল ওরা পরশুদিন দেখতে আসবে। তা ভালো, 4-5 জন দেখতে গেল, ছেলে বন্ধু বান্ধব নেই। তা জানলার ওপর থেকে মেয়েটা আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা তোমার জামাই কোনটা? তা বলতো ওই প্যান পরে আছে, উরতের কাজ, যেটা ফাঁসানো প্যান, ওইটা। উরতের কাজ ছেঁড়া, হয়তো ঘুরিয়ে বসলি ফাঁসাও ছেঁড়া আছে, সেটা দেখা যায়নি। মেয়েটা একটু করে ভেবে নিলে যে এর সঙ্গে আমার ঘর করতে হবে। বাবা তা তোমার ইচ্ছে জামাই লেখাপড়া কতটা জানে? বা তা বলছে ওই 3তে পড়তে পড়তে মাস্টারের মাথায় ইট বেরোলে তারপর আর চাইনি। বলছে এখন কি করে? বলছে ওর দিল্লি কারখানা আছে, 2 তলা বাড়ি আছে, প্রচুর টাকা রোজগার করে। বেশ দেখে শুনে মেয়েটা সামনে এলো, কথাবার্তা হলো। সন্ধ্যার পর উকিলের ফোন করেছে মেয়েটা, বলছে কাকু একটা কথা বলবো। তা বলছে বলো মা। তা বলছে ওই যে শফিকুল আমার দেখতে এসেছিল, শফিকুল এমনি কিরকম ছেলে? বলছে মা ও ছেলে খুব ভালো ছেলে। তা বলছে অন্য কোনো খারাপ টারাপ? তাহলে খারাপ টারাপ কিছু না, ও একটু মাঝে মাঝে একটু পান খায়। তা বলছে এই বয়সে আবার পান? শুধু পান খায় না? তা বলছে না, একটু 300 জর্দা খায়। বলছে এই 22-24 বছরে 300 জর্দা খায়? তা বলছে গালে একটু গন্ধ হয় তাই।
জর্দা না খেলে তো গালের গন্ধ কাটে না। তাহলে যে গাল গন্ধ হয় কিসে? তাহলে একটু পেঁয়াজ খাই দেয়। পেঁয়াজ রোজ পেঁয়াজ খাতে হয়? তাহলে যে না রোজ খায় না, ওই যেদিন বিকেলে একটু চপ টপ খায় সেই দিনে চপ আর পেঁয়াজ খায়। বিকেলে হলে তো আরো খাবার আসতে চপ খায়, তাহলে শুধু চপ খায় না, একটু চুল্লু খায় আর চপ খায় একসঙ্গে খায়। মেয়েটা বুঝলো আমার বাপ ওর গাড়িটা দেখেছে, বাড়িটা দেখেছে, জমিটা দেখেছে, টাকাটা দেখেছে, আমার বাপ ছেলের ভিতরটা দেখেনি। পরের দিন কলেজে যে বাপ্পার সঙ্গে, বাপ্পা কি করি বল, বাবা বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে ছেলে দেখেছে, তার নাম শফিকুল, কিন্তু অবস্থা তার এই। আচ্ছা তুই বল, আমি এই বিয়ে থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছি, ওই ছেলের সঙ্গে ঘর করা কি আমার সম্ভব? বাপ্পা ঘুরিয়ে বলল, দেখ মারুফা, অনেকদিন তোর দিকে আমার একটা লক্ষ্য আছে, তা বলতে সাহস হয়নি, যদি কিছু মনে না করিস। আমার বাবা মা কিন্তু আমি যা বিয়ে করবো তাই মেনে নেবে। দেখলো বাপ্পা থার্ড সেমিস্টার বিয়ে পড়ছে, আমার কলিগ শফিকুল, সে তো তেরঙ্গা কর। বাপ্পা একটা ভদ্র ছেলে, শফিকুল তার প্যানের উড়োতের ওখানে ফাঁসা ছেঁড়া আছে, বাপ্পা খুব ভদ্র পোশাক পরে। শফিকুল সে তো থ্রি ফেল, বাপ্পা সে তো থার্ড সেমিস্টার বিয়ে পড়ছে। শফিকুল তার 3 তলা বাড়ি আছে, বাপ্পার পুণ্য গেলে দাদুর 1 তলা বাড়ি আছে। ঠিক আছে, মনে হয় বাপ্পাই আমার জীবনের জন্য খুব সুখের স্বপ্ন দেখতে পারি। মুসলিম মহল্লার 22 থেকে 25% মুসলিম শিক্ষিতা ছেলে অমুসলিম ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে, আগামী 10 বছরের ভিতরে জাতির ধস নেমে যাবে। কোনো কিছু দিয়ে আটকাবার ক্ষমতা নেই আপনার, কোনো কিছু দিয়ে আপনি আটকাতে পারেন না। দুটো মাইনাস, নাম্বার 1, এই মেয়েগুলোর বাচ্চা বয়সে ইসলামের সাথে পরিচয় ঘটেনি। নাম্বার 2, এই মেয়েগুলো যে পরিমাণ লেখাপড়া শিখছে, ওর যোগ্য মুসলিম শিক্ষিত ছেলের ক্রাইসিস। যদি ভালো করে ভাবনা চিন্তা করেন, রাত্রি ঘুমাতে পারবেন না, পিঠের তলার বিছানা জাহান্নামের আগুনের মতন গরম হয়ে যাবে। কিন্তু জাতির লিডার, সমাজের মাতব্বর, পঞ্চায়েতের প্রধান মেম্বার, মসজিদের ইমাম, সমাজের বিচারক নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কারোর কি কোনো দায়িত্ব নেই? আমরা কি এই দায়িত্বটা পালন করতে পারি না যে সব ছেলেকে সব মেয়েকে স্কুলে যেতেই হবে? আমরা কি এটা পারতাম না যে আমার এই গ্রামে বাস করতে গেলে হাই সেকেন্ডারির আগে পড়াশোনা ছেড়ে দিলে তাকে একঘরে করে দেওয়া হবে? বাপের শরীরও ভালো, বউটারও শরীরও ভালো, তো বাপের চাইতে ওর মাটা আরো ঝলস দিবে না, সে কেটে দিলে দক্ষিণ পাড়া লোক খেয়ে ফুরে দিতে পারবে না। 9 বছরের বাচ্চা পড়াশোনা বাদ দিয়ে সেলাই কাজে ঢুকিয়ে দিচ্ছে। ওর বাপ মার তো জানা উচিত ছিল, নাবালক সন্তানের রোজগার সুস্থ শরীরে খাওয়া, শুয়োরের গোস্ত খাওয়া যতটা হারাম, নাবালক বাচ্চার রোজগার খাওয়াটা সচ্ছল বাবা মার পক্ষে তার চাইতে কঠিন হারাম। নির্লজ্জ বেহায়ার মতো করে এতটুকু বাচ্চা যাদের শিক্ষার অধিকার ছিল, সেই অধিকার হরণ করে তাদের পয়সা রোজগারের পথে বাবা মা নামিয়ে দিয়েছে। সমাজের মোড়ল, মাতব্বর, বিচারক, বুদ্ধিজীবী, ইমাম, মুয়াজ্জিন, আলেম, শিক্ষিত সমাজ নীরব দর্শক হয়ে দেখবে, এর কোনো প্রতিকার নেই। আমাদের কি কোনো দায়িত্ব নেই? হুজুর, একটা খৈনি খাওয়া ছেলের বলিলাম, তেরঙ্গা খাচ্ছিল, বারণ করেছি, তাহলে আমার বাপের পয়সা আমি খাচ্ছি। আপনি তো বলছেন এ সমাজ বাঁচানো যায়, ওর বারণ করলি তো উল্টে ঘাড়ের উপরে উঠতে যায়। আমার বাপের টাকা আমি তেরঙ্গা খাচ্ছি, তোমার তা দেখি। বললাম ভেরি গুড। আচ্ছা, ওই ছেলেটা ওর বাপের পকেট থেকে 5 টাকা এনে একটা দেশলাই কিনে আপনার ঘরে আগুন লাগাচ্ছে। আপনি যেই বললেন, এই পল্টু আগুন লাগাচ্ছিস কেন? আমার বাপের টাকার দেশলাইতে আমি আগুন লাগাচ্ছি, চুপ করে থাকবেন?
বলছে না না, আমার বাড়ি লাগলে আমি চুপ করে থাকবো কেন? আমি বলি, ও তোমার বাড়িটার দাম 5 লাখ টাকা, টোটাল সমাজ ব্যবস্থাটার দাম কত? তোমার বাড়িটা পুড়লে গাডা জ্বালা করে, আর এতটুকু বাচ্চা নেশা করে গোটা সমাজটাকে আগুন লাগিয়ে দিচ্ছে, তোমার গা একটুও জ্বালা করলো না। এটা কি মনুষ্যত্বের সমাজ না হাঙর কুমিরের সমাজ চলছে? আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, যিনি যে স্টেজে আছেন, যিনি যে লেভেলে আছেন, যিনি যে ক্যাটাগরিতে আছেন, আপনার লেভেল ক্যাটাগরির মর্যাদা বজায় রেখে দিয়ে ঠোঁট খুলুন, কথা বলুন, সমাজটাকে বাঁচাবার জন্য সবাই এগিয়ে আসুন। এ সমাজের যে ঢসলাবা শুরু হয়েছে, আগামী 2-10 বছর যদি আমরা লড়াই সংগ্রাম না চালাতে পারি, তাহলে কিন্তু এখন সবে মাত্র ক্যাঁকড়ার চালা দিয়ে খালের পানি গ্রামে ঢুকছে। এই গর্ত কিন্তু ধীরে ধীরে নোনা পানিতে চালাটা বড় হবে। এখন সবাই মিলে হাতে করে পানি দিলে, ওটা হাতে করে মাটি দিলে আটকানো যাবে। 10 বছর পরে ওই চালা বিরাট আকার ধারণ করে যখন ধস লেবে যাবে, তখন জেসিপি দিয়ে মাটি দিয়েও আটকানো যাবে না। প্রত্যেকটা মানুষ কম বেশি আমরা দায়িত্বশীল, অল্প বিস্তর আমরা কর্তব্য পরায়ণ। সবাইকে বলছি, নিজে নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ছেলে মেয়েদেরকে পরামর্শ দিন। গ্রামের সবাইকে স্কুলে যেতে হবে, সব ছেলেকে সব মেয়েকে স্কুলে পড়তেই হবে, সব ছেলেকে সব মেয়েকে মক্তবে পড়তেই হবে। যে সমস্ত মসজিদে মক্তব নেই, সেই মসজিদগুলোকে মক্তব করতে হবে। গ্রামে গ্রামে কমিটি তৈরি করতে হবে। যাদের বাচ্চা স্কুলে যায় না, তাদের বাপ মাকে বলতে হবে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাও, ঘুম ভাঙাতে হবে। যে সমস্ত ছেলে পিলে নাবালক অবস্থায় কাজে ঢুকে গেছে, বাপ মাকে বলতে হবে। আমি একটা ছেলেরে বলেছিলাম, কোন একটা সেলাই মেশিনে কারখানায় গিয়েছি, তাদের ছোট্ট বাচ্চা, দেখতে একদম ফ্রেশ চেহারা। আমি বললাম তুই এখানে কেন? তাহলে তো হুজুর আমি সুতো কাটা কাজ করি। তার মানে জামা রেডি হয়ে যাওয়ার পরে বাড়তি সুতোগুলো কাঁচি দিয়ে কেটে দিয়ে ফ্রেশ কর। তা আমি ওর মহাজনটা ডেকে বললাম, তুমি বাচ্চা ছেলেদের কাজে নিচ্ছ, এদের এখন পড়ার টাইম। তাহলে তো হুজুর বিশ্বাস করুন, ও যা বদমাইশি করে, আমি কাজে নিছি বলে বদমাইশ একটু কম আছে, ও ছেড়ে দিলে না আরো বিরাট বদমাইশ তৈরি হবে, সেই জন্যই কাজে নিস। আমি বলি তোর বাপ? তাহলে ওই পাশে বাড়ি ডাক দিনি, বাপের ডাকলো, আমি তোমার ছেলে স্কুলে পড়াও না? তাহলে ওর সোরের বলিটা যায় না, ঠিক বাসায় রেখে, ও সোরের বলিটা যায় না, মানে ভালো যায় না। তা তোমার ছেলেটা তুমি আমার দেবে, আমি ওর স্কুল ভর্তি করে দেই, উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমার ফেরত দেবো। তো অনেক সময় মাথা টাথা চুলকিয়ে বলতে, তুমি লোভাতা লাও, আমার বলো রোজ 200 কোটি টাকা দিতে হবে। তার মানে সেলাই কাজ করে ওর বাড়ির থেকে 200 কোটি টাকা পায়, সেই টাকাটা ওর আব্বা নেয়। ওর ছেলে লেখাপড়া শেখাতে অসুবিধে নেই, কিন্তু 200 কোটি টাকা ওর বাপের মধ্যে যেতে হবে। আচ্ছা, এসব জিনিস যদি বে না করে সরকার থেকে যদি খাসি হতো, খুব একটা অন্যায় ছিল না, বা পাঁচটা পুরো কেটে বাদ দিলেই সমস্যা মিটে যেত। 50 গ্রাম কেন ওজন হতে পারে, বড্ড জোর কেটে বাদ দিলে আর কি এমন হতো? তুই যদি বাচ্চা মানুষ করতে না পারবি, জন্ম দিলি কি জন্য? কি লালু, আমাদের গ্রামে একটা লালু আছে, এবার লালুর কোম্পানি প্রায় 57টা বাচ্চা আছে। লালু বুঝতে পারেননি? আতু এখন লালু যেখান যা পেয়েছে কচি বায়না দিয়েছে, ঠিক 3 মাস পরে সেই সব কচি ডেলিভারি হয়েছে। সে লালুর কচি একটা, ওই দেখো একটা ইঞ্জিন ম্যানের তলায় পড়েছে, লালুর বলে কোনো টেনশন নেই। ওই দেখো একটা কারগা রান্নাঘরে দেশে কষার বাড়ি, কেউ করতে যাচ্ছে, লালু পাশ দিয়ে গেল, কোনো চিন্তা নেই। ওই একটা কেটা কান্দরে পুকুরি ফেলে দিয়ে ঝাবড়ুবু খাচ্ছে লালুর কচি, লালু পাশ দিয়ে চলে গেল, লালুর কোনো খবর নেই। এসব দুপে বাচ্চাগুলো কি লালুর বাচ্চা? এ শুধু জন্ম দিয়ে ছেড়ে দেবো, বাকি কোনো দায়িত্ব নেই। জন্ম দিলি কি জন্য, যদি মানুষ করতে না পারবি? যদিও খাসি হতো তাহলে ও একা জাহান্নামে যেত,
আর জন্ম দিয়ে মানুষ করতে না পারা মানে ও জাহান্নামে যাবে, ছেলেটাও যাবে, আর সেই সঙ্গে আর এক দল সঙ্গে এও জাহান্নামে নিয়ে যাবে। জন্ম দিয়েছেন মানেই লেখাপড়া করাতেই হবে, জন্ম দিয়েছেন মানেই পড়াশোনা করানোই লাগবে, জন্ম দিয়েছেন মানেই আদর্শ, আখলাক, নীতি, নৈতিকতা, মানবতা, সভ্যতা আর ভদ্রতা সন্তানকে শিক্ষা দেওয়া বাপের জন্য ততটাই ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া যতটা ফরজ। নামাজটা যদি ফরজ হয়, সন্তানের এই মানবিক শিক্ষা দেওয়াটা ফরজ দায়িত্ব বাপের জন্য। আল্লাহর রাস্তায় প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরে বিনম্র শ্রদ্ধার সঙ্গে বলছি, সমাজটাকে বাঁচান। সবাই একটু একটু চেষ্টা করুন। আমি মারতে বলবো না, খুন করতে বলবো না, গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলবো না। সবাই অন্যায়ের বিরুদ্ধে একটু মুখটা খুলুন। একটা ছেলে এখানে তেরঙ্গা খাচ্ছে তো ভেঙে গালে দিস, আপনি দেখলেন এই করছে, এই কি সর্বনাশ, তুই গুটকা খাচ্ছিস? খাতি নেই, চলে গেলেন। আমি যাইতে আবার দেখলাম এই করছে, এই তোর গালে গুটকা, ছি 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 ছি, ফেল ফেল ফেল, তুই আবার মানসিক আয়। তারপরে ইমাম গেল, ইমামও বললো এই সর্বনাশ, এই তোর গালে কি রে? গুটকা। ওই জিনিস কেউ খায়? গয়লা গেল ওখান থেকে, গয়লা বলে এই করছে, এই তা তুই যদি বলতিস না আমি তোর একবার দুধ দিতুম, তুই এই দুধ না খেয়ে ওই সর খাচ্ছিস। এই ছেলেটাকে যদি 10টা লোক পদ্মে যাওয়ার সময় 10 জনেই যদি শুধু পরামর্শ দিয়ে বারণ করে, ইজা তাকাররালাল কালামু আলা সামিঈ তাকাররারা ফিল কলবি, যে কথাটা কানে বারবার ফেলা হয় সেই কথাটা কলবের উপরে ঝড় তোলে। ওই বাচ্চাটা আগামী দিন রাস্তার ধারে বসে আর ওই খারাপ জিনিসটা গালে দিতে পারতো না। মাল লাগবে না, ঝাঁটালাতি লাগবে না, কোপাকুপি করতে হবে না, শুধু মুখ দিয়ে দায়িত্বটা পালন করুন, দেখবেন সমাজ আস্তে 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 ভালো জায়গায় ফিরছে, আস্তে আস্তে ফিরছে। আমরা একদম একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছি। বললে হুজুর আমাদের গ্রামে একটা হাসিয়া আছে বিরাট ভালো। সে হুজুর আপনি না দেখলে বুঝতে পারবেন না। গ্রামে চোর, ডাকাত, মাতাল, আলেম, মাওলানা, শিক্ষিত যারে জিজ্ঞেস করবেন সবাই বলে হাসিয়া বিরাট ভালো। চোরের জিজ্ঞেস করবেন সেও বলবে ভালো, মাস্টার জিজ্ঞেস করবেন সেও বলবে ভালো, ইমাম সাহেবের জিজ্ঞেস করবেন সেও বলবে লোকটা ভালো, মন্দিরের পুরোহিত জিজ্ঞেস করবেন সেও বলবে লোকটা বিরাট ভালো, দোকানদারের জিজ্ঞেস সেও বলবে লোকটা, সবাই ভালো বলে। তা বলছে আমি তাহলে পাকা শয়তান, পাক্কা শয়তান। এরকম লোকের আপনি শয়তান বললেন? আমি বলি হ্যাঁ। তাহলে ওর সামনে যারা চুল্লু খায় ও কিছু বলে না, সেই জন্য চুল্লু ঘরের কাছে ভালো। চোরে যখন চুরি করে পালায় ও দেখতে পায় কিন্তু সাক্ষী দেয় না, যার জন্য চোরের কাছেও ভালো। কথা বলে, আমি যদি চোরের চুরি ধরে সাক্ষী দেই, চোর তো আমার ক্ষয়কার ছেলে বলবে, চোর ভালো বলবে আমার। হঠাৎ এসে বললো চাচা চাচা বাড়ি আছে? আমি হ্যাঁ আছে, কি খাও? তাহলে 2টো গ্লাস দেওয়া। আমি কেন রে? তাহলে একটু চুল্লু খাও। শালা হারাম খোর, চুল্লু খাবার জন্য আমার বাড়ি গেলে ঝেটকে মাথার কাট বেরো এখান থেকে। চুল্লু করে আমার ভালো বলবে, তাহলে ডাক্তারও ভালো বলবে, মাস্টারও ভালো বলবে, চোরও ভালো বলবে, ডাকাতও ভালো বলবে, মাতালও ভালো বলবে। তার মানে লোকটা পাক্কা শয়তান, কারোর বিরুদ্ধে কথা বলি। আরে ভালো মানুষের কাছে ভালো হব, আর খারাপ মানুষগুলো আমার দুবেলা গাল দেবে। বুঝতে পারেন? ইবলিস আমার দুবেলা বেসম্মা বলবো, চোরচাপটা গুন্ডা পকেটমার, দুবেলা আমাকে গাল কিস্তি করুন, তবে বুঝবো যে আমি নিশ্চয়ই ওদের চলার পথের কাঁটা, তাই না? এটা হলো আমার জান্নাত পাওয়ার কারণ। যদি ভালো মানুষ গাল দেয় আমার ভাব দেয়া নিশ্চয়ই আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হয়েছে, তা নাহলে ভালো লোক আমারে গালি দেবে কেন? যদি চোর ডাকাতে গালি দেয় আমার টেনশন নেওয়ার কোনো জায়গা নেই, বরং শুকরিয়া আদায় করা দরকার। রাসূলুল্লাহর আবু জেহেলের কাছ থেকে নবী কি সুনাম পেয়েছিলেন? আবু জেহেলের কাছ থেকে নবী, তাতে কি নবীর কোনো দুঃখ ছিল? তাতে নবীর আনন্দ তো যে আমার নবিয়ানা দায়িত্ব তাহলে ঠিকঠাক পালন করতে পারছি বলেই ইবলিস আর আবু জেহেল আমারে গালি দিচ্ছে। ভেরি গুড,
আপনিও তৈরি হন খারাপ মানুষের কাছ থেকে গাল শুনবার জন্য, আর ভালো মানুষদের কাছ থেকে জিন্দাবাদ শোনার জন্য। ভালো মানুষ যদি খারাপ বলে তাহলে ভাবতে হবে, আর খারাপ লোক যদি আমারে ভালো বলে তাহলেও আমাকে ভাবতে হবে। আমি খারাপ লোকের কাছে ভালো হতে চাই না, আর ভালো মানুষের কাছে আমি খারাপ হতে চাই না। তাহলে আমার মনুষ্যত্বটা ঠিক জায়গায় আছে বলে আমি বিবেচনা করে নিতে পারি। একটু ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন, ছোট্ট একটু সওয়াব রাস্তা নিয়ে হবে। কুচি তাবারু কি করে দেবে? বসিয়ে দেবে না প্যাকেট করেছে? একটু ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করেন, একটু সওয়াব রাস্তা নিয়ে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু। অনেকদিন তোর দিকে আমার একটা লক্ষ্য আছে, তা বলতে সাহস হয়নি, যদি কিছু মনে না করিস। আমার বাবা মা কিন্তু আমি যা বিয়ে করবো তাই মেনে নেবে। দেখলো বাপ্পা থার্ড সেমিস্টার বিয়ে পড়ছে, আমার কলিগ শফিকুল, সে তো তেরঙ্গা কর। বাপ্পা একটা ভদ্র ছেলে। শফিকুল তার প্যানের উরোতের ওখানে ফাঁসা ছেঁড়া আছে। বাপ্পা খুব ভদ্র পোশাক পরে। শফিকুল সে তো 3 ফেল। বাপ্পা সে তো থার্ড সেমিস্টার বিয়ে পড়ছে। শফিকুল তার 3 তলা বাড়ি আছে। বাপ্পার পুণ্য গেলে দাদুর 1 তলা বাড়ি আছে। ঠিক আছে, মনে হয় বাপ্পাই আমার জীবনের জন্য খুব সুখের স্বপ্ন দেখতে পারি। মুসলিম মহল্লার 22 থেকে 25% মুসলিম শিক্ষিতা ছেলে অমুসলিম ছেলেদের সঙ্গে বেরিয়ে যাবে। আগামী 10 বছরের ভিতরে জাতির ধস লেগে যাবে। কোনো কিছু দিয়ে আটকাবার ক্ষমতা নেই আপনার। কোনো কিছু দিয়ে আপনি আটকাতে পারেন না। দুটো মাইনাস। নাম্বার 1, এই মেয়েগুলোর বাচ্চা বয়সে ইসলামের সাথে পরিচয় ঘটেনি। নাম্বার 2, এই মেয়েগুলো যে পরিমাণ লেখাপড়া শিখছে, ওর যোগ্য মুসলিম শিক্ষিত ছেলের ক্রাইসিস। যদি ভালো করে ভাবনা চিন্তা করেন, রাত্রি ঘুমাতে পারবেন না। পিঠের তলার বিছানা জাহান্নামের আগুনের মতন গরম হয়ে যাবে। কিন্তু জাতির লিডার, সমাজের মাতব্বর, পঞ্চায়েতের প্রধান মেম্বার, মসজিদের ইমাম, সমাজের বিচারক নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কারোর কি কোনো দায়িত্ব নেই? আমরা কি এই দায়িত্বটা পালন করতে পারি না যে সব ছেলেকে, সব মেয়েকে স্কুলে যেতেই হবে? আমরা কি এটা পারতাম না যে আমার এই গ্রামে বাস করতে গেলে হায়ার সেকেন্ডারির আগে পড়াশোনা ছেড়ে দিলে তাকে একঘরে করে দেওয়া হবে? বাপের শরীরও ভালো, বউটারও শরীরও ভালো, তো বাপের চাইতে ওর মাটা আরো ঝলস দিবে না। সে কেটে দিলে দক্ষিণ পাড়া লোক খেয়ে ফুরিতে পারবে না। 9 বছরের বাচ্চা পড়াশোনা বাদ দিয়ে সেলাই কাজে ঢুকিয়ে দিচ্ছে। ওর বাপ মার তো জানা উচিত ছিল নাবালক সন্তানের রোজগার, সুস্থ শরীরে খাওয়া, শুয়োরের গোস্ত খাওয়া যতটা হারাম, নাবালক বাচ্চার রোজগার খাওয়াটা সচ্ছল বাবা মার পক্ষে তার চাইতে কঠিন হারাম। নির্লজ্জ বেহায়ার মতো করে এতটুকু বাচ্চা যাদের শিক্ষার অধিকার ছিল, সেই অধিকার হরণ করে তাদের পয়সা রোজগারের পথে বাবা মা নামিয়ে দিয়েছে। সমাজের মোড়ল, মাতব্বর, বিচারক, বুদ্ধিজীবী, ইমাম, মুয়াজ্জিন, আলেম, শিক্ষিত সমাজ নীরব দর্শক হয়ে দেখবে, এর কোনো প্রতিকার নেই। আমাদের কি কোনো দায়িত্ব নেই? হুজুর, একটা খৈনি খাওয়া ছেলের বলিলাম, তেরঙ্গা খাচ্ছিল, বারণ করেছি, তাই আমার বাপের পয়সা আমি খাচ্ছি। আপনি তো বলছেন এ সমাজ বাঁচানো যায়,
ওর বারণ করলি তো উল্টে ঘাড়ের উপরে উঠতে যায়, আমার বাপের টাকা আমি তো রঙ্গা খাচ্ছি, তোমার তা দেখি। বললাম ভেরি গুড। আচ্ছা, ওই ছেলেটা ওর বাপের পকেট থেকে 5 টাকা এনে একটা দেশলাই কিনে আপনার ঘরে আগুন লাগাচ্ছে। আপনি যেই বললেন, এই পল্টু আগুন লাগাচ্ছিস কেন? আমার বাপের টাকার দেশলাইতে আমি আগুন লাগাচ্ছি, চুপ করে থাকবেন? বলছে না না, আমার বাড়ি লাগলে আমি চুপ করে থাকবো কেন? আমি বলি, ও তোমার বাড়িটার দাম 5 লাখ টাকা, টোটাল সমাজ ব্যবস্থাটার দাম কত? তোমার বাড়িটা পুড়লে গাডা জ্বালা করে, আর এতটুকু বাচ্চা নেশা করে গোটা সমাজটাকে আগুন লাগিয়ে দিচ্ছে, তোমার গা একটুও জ্বালা করলো না। এটা কি মনুষ্যত্বের সমাজ না হাঙর কুমিরের সমাজ চলছে? আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, যিনি যে স্টেজে আছেন, যিনি যে লেভেলে আছেন, যিনি যে ক্যাটাগরিতে আছেন, আপনার লেভেল ক্যাটাগরির মর্যাদা বজায় রেখে দিয়ে ঠোঁট খুলুন, কথা বলুন, সমাজটাকে বাঁচাবার জন্য সবাই এগিয়ে আসুন। এ সমাজের যে ঢসলাবা শুরু হয়েছে, আগামী 2-10 বছর যদি আমরা লড়াই সংগ্রাম না চালাতে পারি, তাহলে কিন্তু এখন সবে মাত্র ক্যাঁকড়ার চালা দিয়ে খালের পানি গ্রামে ঢুকছে। এই গর্ত কিন্তু ধীরে ধীরে নোনা পানিতে চালাটা বড় হবে। এখন সবাই মিলে হাতে করে পানি দিলে, ওটা হাতে করে মাটি দিলে আটকানো যাবে। 10 বছর পরে ওই চালা বিরাট আকার ধারণ করে যখন ঢস লেবে যাবে, তখন জেসিপি দিয়ে মাটি দিয়েও আটকানো যাবে না। প্রত্যেকটা মানুষ কম বেশি আমরা দায়িত্বশীল, অল্প বিস্তর আমরা কর্তব্য পরায়ণ। সবাইকে বলছি, নিজে নামাজ পড়ুন, কোরআন পড়ুন, ছেলে মেয়েদেরকে পরামর্শ দিন। গ্রামের সবাইকে স্কুলে যেতে হবে, সব ছেলেকে সব মেয়েকে স্কুলে পড়তেই হবে, সব ছেলেকে সব মেয়েকে মক্তবে পড়তেই হবে। যে সমস্ত মসজিদে মক্তব নেই, সেই মসজিদগুলোকে মক্তব করতে হবে। গ্রামে গ্রামে কমিটি তৈরি করতে হবে। যাদের বাচ্চা স্কুলে যায় না, তাদের বাপ মাকে বলতে হবে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাও, ঘুম ভাঙাতে হবে। যে সমস্ত ছেলে পিলে নাবালক অবস্থায় কাজে ঢুকে গেছে, বাপ মাকে বলতে হবে। আমি একটা ছেলেরে বলেছিলাম, কোন একটা সেলাই মেশিনের কারখানায় গিয়েছি, তাদের ছোট্ট বাচ্চা, দেখতে একদম ফ্রেশ চেহারা। আমি বললাম, তুই এখানে কেন? তাহলে তো হুজুর আমি ওই সুতো কাটা কাজ করি। তার মানে জামা রেডি হয়ে যাওয়ার পরে বাড়তি সুতোগুলো কাঁচি দিয়ে কেটে দিয়ে ফ্রেশ কর। তা আমি ওর মহাজনটা ডেকে বললাম, তুমি বাচ্চা ছেলেদের কাজে নিচ্ছ, এদের এখন পড়ার টাইম। তাহলে তো হুজুর বিশ্বাস করুন, ও যা বদমাইশি করে, আমি কাজে নিছি বলে বদমাইশ একটু কম আছে, ও ছেড়ে দিলে না আরো বিরাট বদমাইশ তৈরি হবে, সেই জন্যই কাজে নিছি। আমি বলি, তোর বাপ? তাহলে ওই পাশে বাড়ি, আমি ডাক দিনি, বাপের ডাকলো, আমি তোমার ছেলে স্কুলে পড়াও না? তাহলে ও সোরের বলিতা যায় না, ঠিক বাসাটা দেখো, ও সোরের বলিতা যায় না, মানে ভালো যায় না। তা তোমার ছেলেটা তুমি আমার দেবে, আমি ওর স্কুল ভর্তি করে দেই, উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমার ফেরত দেবো। তো অনেক সময় মাথাটা চুলকে বলতে, তুমি লোবাতা লাও, আমার বলো রোজ 200 কোটি টাকা দিতে হবে। তার মানে সেলাই কাজ করে ওর বাড়ির থেকে 200 কোটি টাকা পায়ও, সেই টাকাটা ওর আব্বা নেয়। ওর ছেলে লেখাপড়া শেখাতে অসুবিধে নেই, কিন্তু 200 কোটি টাকা ওর বাপের আমার দিয়ে যেতে হবে। আচ্ছা, এসব জিনিস যদি বেনা করে সরকার থেকে যদি খাসি হতো, খুব একটা অন্যায় ছিল না, বা পাঁচটা পুরো কেটে বাদ দিলেই সমস্যা মিটে যেত। 50 গ্রাম কেন ওজন হতে পারে, বড্ড জোর কেটে বাদ দিলে আর কি এমন হতো? তুই যদি বাচ্চা মানুষ করতে না পারবি, জন্ম দিলি কি জন্য? কি লালু, আমাদের গ্রামে একটা লালু আছে, এবার লালুর কোম্পানি প্রায় 57টা বাচ্চা আছে। লালু বুঝতে পারেননি? আতু, এখন লালু যেখান যা পেয়েছে কচি বায়না দিয়েছে, ঠিক 3 মাস পরে সেই সব কচি ডেলিভারি হয়েছে। সে লালুর কচি একটা, ওই দেখো একটা ইঞ্জিন ম্যানের তলায় পড়েছে, লালুর বলে কোনো টেনশন নেই। ওই দেখো একটা কারগা রান্নাঘরের দেশে কষার বাড়ি, কেউ করতে যাচ্ছে, লালু পাশ দিয়ে গেল, কোনো চিন্তা নেই।
ওই একটা কেটা কান ধরে পুকুরি ফেলে দিয়ে হাবুডুবু খাচ্ছে লালুর কচি, লালু পাশ দিয়ে চলে গেল, লালুর কোনো খবর নেই। এসব দুপে বাচ্চাগুলো কি লালুর বাচ্চা? এ শুধু জন্ম দিয়ে ছেড়ে দেবো, বাকি কোনো দায়িত্ব নেই। জন্ম দিলি কি জন্য? যদি মানুষ করতে না পারবি। যদিও খাসি হতো তাহলে ও একা জাহান্নামে যেত, আর জন্ম দিয়ে মানুষ করতে না পারা মানে ও জাহান্নামে যাবে, ছেলেটাও যাবে, আর সেই সঙ্গে আর এক দল সঙ্গে এও জাহান্নামে নিয়ে যাবে। জন্ম দিয়েছেন মানেই লেখাপড়া করাতেই হবে, জন্ম দিয়েছেন মানেই পড়াশোনা করানোই লাগবে, জন্ম দিয়েছেন মানেই আদর্শ, আখলাক, নীতি, নৈতিকতা, মানবতা, সভ্যতা আর ভদ্রতা সন্তানকে শিক্ষা দেওয়া বাপের জন্য ততটাই ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া যতটা ফরজ। নামাজটা যদি ফরজ হয়, সন্তানের এই মানবিক শিক্ষা দেওয়াটা ফরজ দায়িত্ব বাপের জন্য। আল্লাহর রাস্তায় প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরে বিনম্র শ্রদ্ধার সঙ্গে বলছি, সমাজটাকে বাঁচান। সবাই একটু একটু চেষ্টা করুন। আমি মারতে বলবো না, খুন করতে বলবো না, গ্রাম থেকে তাড়িয়ে দিতে বলবো না। সবাই অন্যায়ের বিরুদ্ধে একটু মুখটা খুলুন। একটা ছেলে এখানে তেরঙ্গা খাচ্ছে তো ভেঙে গালে দিস, আপনি দেখলেন এই করছে, এই কি সর্বনাশ, তুই গুটকা খাচ্ছিস? খাতি নেই, চলে গেলেন। আমি যাইতে আবার দেখলাম এই করছে, এই তোর গালে গুটকা, ছি 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 ছি, ফেল ফেল ফেল, ওই আবার মানসি খায়। তারপরে ইমাম গেল, ইমামও বললো এই সর্বনাশ, এই তোর গালে কি রে? গুটকা। ওই জিনিস কেউ খায়? গয়লা গেল ওখান থেকে, গয়লা বলে এই করছে, এই তা তুই যদি বলতিস না আমি তোর একবার দুধ দিতুম, তুই এই দুধ না খেয়ে ওই সর খাচ্ছিস। এই ছেলেটাকে যদি 10টা লোক পদ্মে যাওয়ার সময় 10 জনেই যদি শুধু পরামর্শ দিয়ে বারণ করে, ইজা তাকাররালাল কালামু আলা সামিঈ তাকাররারা ফিল কলবি, যে কথাটা কানে বারবার ফেলা হয় সেই কথাটা কলবের উপরে ঝড় তোলে। ওই বাচ্চাটা আগামী দিন রাস্তার ধারে বসে আর ওই খারাপ জিনিসটা গালে দিতে পারতো না। মাল লাগবে না, ঝেঁটালাতি লাগবে না, কোপাকুপি করতে হবে না, শুধু মুখ দিয়ে দায়িত্বটা পালন করুন। দেখবেন সমাজ আস্তে 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 ভালো জায়গায় ফিরছে, আস্তে আস্তে ফিরছে। আমরা একদম একদম নীরব দর্শকের ভূমিকা পালন করছি। বললে হুজুর আমাদের গ্রামে একটা হাসিয়া আছে বিরাট ভালো। সে হুজুর আপনি না দেখলে বুঝতে পারবেন না। গ্রামে চোর, ডাকাত, মাতাল, আলে, মাওলানা, শিক্ষিত যারে জিজ্ঞেস করবেন সবাই বলে হাসিয়া বিরাট ভালো। চোরের জিজ্ঞেস করবেন সেও বলবে ভালো, মাস্টার জিজ্ঞেস করবেন সেও বলবে ভালো, ইমাম সাহেবের জিজ্ঞেস করবেন সেও বলবে লোকটা ভালো, মন্দিরের পুরোহিতের জিজ্ঞেস করবেন সেও বলবে লোকটা বিরাট ভালো, দোকানদারের জিজ্ঞেস সেও বলবে লোকটা ভালো। সবাই ভালো বলে। তা বলছে আমি তাহলে পাকা শয়তান, পাক্কা শয়তান। এরকম লোকের আপনি শয়তান বললেন? আমি বলি হ্যাঁ। তাহলে ওর সামনে যারা চুল্লু খায় ও কিছু বলে না, সেই জন্য চুল্লু ঘরের কাছে ভালো। চোরে যখন চুরি করে পালায় ও দেখতে পায় কিন্তু সাক্ষী দেয় না, যার জন্য চোরের কাছেও ভালো। কথা বলে, আমি যদি চোরের চুরি ধরে সাক্ষী দেই, চোর তো আমার ক্ষয়কার ছেলে বলবে, চোর ভালো বলবে আমার। হঠাৎ এসে বললো চাচা চাচা বাড়ি আছে? আমি হ্যাঁ আছি, কি খাও? তাহলে 2টো গ্লাস দেওয়া। আমি কেন রে? তাহলে একটু চুল্লু খাবো। শালা হারাম খোর, চুল্লু খাবার জন্য আমার বাড়ি গেলে ঝেটকে মাথার কাট করে বেরো এখান থেকে। চুল্লু করে আমার ভালো বলবে, তাহলে ডাক্তারও ভালো বলবে, মাস্টারও ভালো বলবে, চোরও ভালো বলবে, ডাকাতও ভালো বলবে, মাতালও ভালো বলবে। তার মানে লোকটা পাক্কা শয়তান, কারোর বিরুদ্ধে কথা বলি। আরে ভালো মানুষের কাছে ভালো হব, আর খারাপ মানুষগুলো আমার দুবেলা গাল দেবে। বুঝতে পারেন? ইবলিস আমার দুবেলা বেসম্মা বলো, চোরচাপটা, গুন্ডা, পকেটমার, দুবেলা আমাকে গাল খিস্তি করো, তবে বুঝবো যে আমি নিশ্চয়ই ওদের চলার পথের কাঁটা, তাই না? এটা হলো আমার জান্নাত পাওয়ার কারণ। যদি ভালো মানুষ গাল দেয় আমার ভাব দেয় নিশ্চয়ই আমার দ্বারা সমাজের কোনো ক্ষতি হয়েছে, তা নাহলে ভালো লোক আমারে গালি দেবে কেন? যদি চোর ডাকাতে গালি দেয়
আমার টেনশন নেওয়ার কোনো জায়গা নেই, বরং শুকরিয়া আদায় করা দরকার। রাসূলুল্লাহর আবু জেহেলের কাছ থেকে নবী কি সুনাম পেয়েছিলেন? আবু জেহেলের কাছ থেকে নবী, তাতে কি নবীর কোনো দুঃখ ছিল? তাতে নবীর আনন্দ তো যে আমার নবিয়ানা দায়িত্ব তাহলে ঠিকঠাক পালন করতে পারছি বলেই ইবলিস আর আবু জেহেল আমারে গালি দিচ্ছে। ভেরি গুড। আপনিও তৈরি হন খারাপ মানুষের কাছ থেকে গালি শুনবার জন্য, আর ভালো মানুষদের কাছ থেকে জিন্দাবাদ শোনার জন্য। ভালো মানুষ যদি খারাপ বলে তাহলে ভাবতে হবে, আর খারাপ লোক যদি আমারে ভালো বলে তাহলেও আমাকে ভাবতে হবে। আমি খারাপ লোকের কাছে ভালো হতে চাই না, আর ভালো মানুষের কাছে আমি খারাপ হতে চাই না। তাহলে আমার মনুষ্যত্বটা ঠিক জায়গায় আছে বলে আমি বিবেচনা করে নিতে পারি। একটু ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন, ছোট্ট একটু সওয়াব রাসেলি হবে। কুচি তাবারুক কি করে দেবে? বসিয়ে দেবে না প্যাকেট করেছে? বসিয়ে দাও। ও আপনি এসেছেন? একটু ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করেন, একটু সওয়াব রাসেলি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু